আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 6 রকমের তালের পিঠা। তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই বর্ষাকালে প্রচুর পরিমাণে চারিদিকে তাল পাওয়া যায়। আর এই তাল দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে তাল কদম পিঠা তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাছাড়া এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিশে যাবে। আর তৈরি করা এতটা সহজ, খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি তালটাকে ভেঙে নেব। তো প্রথমেই আমি ওপরের অংশটা ভেঙে নিয়েছি, তারপর তালটাকে ভেঙে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর তালটা যতটা বেশি পাকা হবে এই পিঠাগুলো খেতে কিন্তু ততটাই বেশি সুন্দর হবে। তো এবার এই আটিগুলো থেকে আমি খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ঘষে নেওয়ার জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটু নরম করে নেব, তাহলে ঘষে নিতে কিন্তু খুবই সুবিধা হবে। তো খুব ভালো করে নরম করে নেওয়ার পর একটা ছোট সাইজের ঝুড়ি নিয়েছি। আর ঝুড়ির ফুটোগুলোও কিন্তু খুবই ছোট আছে। এইভাবে করে ঘষে নিলে তালের শাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে থেকে পড়ে যাবে। আর তালের শাঁসের সাথে কিন্তু একটুও রোয়া থাকবে না। তো আপনারা চাইলে এটা না ছেঁকতেও পারেন, এর মধ্যে খুব একটা রোয়া থাকে না। তো সবগুলো তালের শাঁস বার করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ছেঁকে নেব। তো একটা বড় ছাকনার মধ্যে তালের শাঁসটা নিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এভাবে একটু ভালো করে ঘষে নিলে কিন্তু খুব সুন্দরভাবে নিচে দিয়ে পড়ে যাবে। তো সবটা তালের শাঁস কিন্তু আমার এখানে লাগবে না, আমি এখান থেকে 1 কাপ পরিমাণ তালের শাঁস নিয়ে নেব। তো এই তালের শাঁসটা এবার আমি একটু জাল করে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর সাথে অল্প করে একটু পানি দিয়ে দেব। তো এখানে যতটা পরিমাণ তালের শাঁস নিয়েছি ঠিক ততটা পরিমাণই পানি দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে একটু জাল করে ফুটিয়ে নেব। তো এবারে পানির মধ্যে হাফ চা চামচ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে অল্প অল্প করে দেব আর বারবার নাড়তে থাকবো। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি। আর এভাবে অল্প অল্প করে দিতে হবে আর বারবার নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু এটা একেবারে দলা পেকে যাবে না, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করা হয়ে যাবে। আর এইভাবে ফুটন্ত পানির মধ্যে এইভাবে চালের গুঁড়োটা দিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম হয়, খেতে খুবই ভালো লাগে। তো ডোটা এখানে খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। আর ডোটা কিন্তু একটু নরম করেই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু শক্ত হয়ে যাবে। তো ডোটা তৈরি করা হয়ে গেল, এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। তো এবার এটা ঠান্ডা হতে থাক, আমি নারকেলের পুরটা রেডি করে নেব, কারণ আমাদের এই পিঠার জন্য নারকেলের পুর লাগবে। তো আমি এখানে একটা ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি গুড়। এখানে আমি যতটা পরিমাণ নারকেল নিয়েছি ততটা পরিমাণই গুড় নিয়েছি। তো এবার এই নারকেল আর গুড়টাকে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর যখন একটু আঠালো হয়ে আসবে তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই নারকেলের পুরটা তৈরি করতে খুব একটা ঝামেলা মনে হয় না, আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করলেই গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এই পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এই নারকেলের পুরটা আমি নামিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা এই পুরটা ঠান্ডা হতে থাক। তো এখানে আগে থেকে অল্প করে একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। তো এটা সাইডে সরিয়ে রেখে এই ডোটাকে আবার একটু আমি মথে রেডি করে নেব। তো খুব বেশি মথার দরকার নেই, অল্প করে একটু মথে নিলেই হয়ে যাবে। তো ডোটা হালকা করে মথে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে অল্প করে একটু তেল নিয়েছি আর তেলটা আমি হাতের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব, তাহলে পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে, হাতের মধ্যে লেগে আসবে না। তো অল্প করে একটু ডো নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এবার যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে একটু নারকেলের পুর নিয়ে
এর মধ্যেখানে রেখে দেব। তারপর খুব ভালো করে চারিদিক থেকে এইভাবে মুড়ে মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে নেব। তো পিঠাটা খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। তো এবার এটাকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে কোট করে নেব। আর চালটা একটা ছাকনার মধ্যে ঢেলে নিয়ে আমি পানিটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরিয়ে নিয়েছি। তো পিঠাটাকে এভাবে চালের মধ্যে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো পিঠাটাকে খুব সুন্দর করে চালের মধ্যে কোট করে নেওয়ার পর দেখুন এখানে একটা আমি ফুটো থালা নিয়েছি। আর এই থালার মধ্যে পিঠাগুলো রেখে দিয়ে আমি ভাপিয়ে নেব। তো এইভাবে করে আমি কয়েকটা মতো পিঠা তৈরি করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার থালাটা ছোট, তাই কিন্তু খুব বেশি পিঠা একেবারে ভাপিয়ে নেওয়া যাবে না। তাই কয়েকটা মতো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। তারপরে আবারও আমি তৈরি করে রেখে দেব, তারপর পরে ওগুলোকে ভাপিয়ে নেব। তো এখানে আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার এই থালাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এবার এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে আমি ভাপিয়ে নেব। তো এই ঢাকনার যে ফুটোটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো এইভাবেই 10 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে, মানে উপরের চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পিঠাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো বাকি পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা একবার হলো এভাবে তালের সিজনে তালকদম পিঠাটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে, যেন মুখে দিলেই মিশে যাবে। একবার এইভাবে ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা এই বাটি ভাপা পিঠাটি এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিতেই মিশে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ চালের আটা নিয়ে নিয়েছি, আর তার সাথেই দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা না পছন্দ করেন সেক্ষেত্রে লবণটা বাদ দিয়ে দিতে পারেন। তো এবার এখানে আমি 1 কাপ তালের শাঁস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ চালের আটা নিয়েছি, তাই আমি 1 কাপ তালের শাঁস দিয়ে দিচ্ছি। এবার এখানে এই ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস নেই, খুব সুন্দর স্মুথভাবে রেডি হয়েছে। ব্যাটারটা এক সাইডে রেখে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। সেজন্য অল্প একটু নারকেল নিয়েছি আর সামান্য গুড় নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেব। এই পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু কোনো রকম গ্যাসের চুলায় এটাকে বসাবো না, এভাবে একটু মেখে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই পিঠাটা আমি একটা বাটির মধ্যে তৈরি করে নেব, সেই জন্য অল্প একটু পুর থাকলেই কিন্তু হয়ে যাবে। তো নারকেলের পুরটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি রেস্টে রাখিনি। যতক্ষণ এই পুরটা রেডি করতে সময় লেগেছিল ততক্ষণই রেস্টে ছিল। তো এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেকিং পাউডার, আর হাফ চা চামচেরও থেকে কম একেবারে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার কিন্তু ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এই ব্যাটারটাকে এক সাইডে রেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এই পিঠাটা যেহেতু আমি পানির ভাপে তৈরি করে নেব, সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দেব। ততক্ষণ কিন্তু এই ব্যাটারটা রেস্টে রেখে দিতে হবে। তো একদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তার ওপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ঢেকে রেখে দেব। তারপর খুব ভালোভাবে পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে পিঠাটা ভাপিয়ে নেব। তো ব্যাটারটা যে বাটির মধ্যে আমি ভাপিয়ে নেব সেই বাটিটা এখন রেডি করে নেব। তো আমি এখানে একটা বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় বাটির পরিবর্তে ছোট ছোট কয়েকটা বাটি নিয়ে নিতে পারেন। তো এবার এর মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এইভাবে করে তেলটা ব্রাশ করে দিতে হবে চারিদিকে। তো তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি অর্ধেকটা ব্যাটার ঢেলে দেব, আর অর্ধেকটা আমি রেখে দেব। সেটা আমি নারকেলের পুর দেওয়ার পরে আবার ওপর থেকে দিয়ে দেব। তো এই অর্ধেকটা ব্যাটার দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে দিলাম। তো এবার এই নারকেলের পুরটা আমি ওপর থেকে চারিদিকে ছড়িয়ে দেব। তো নারকেলের পুরটা কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি।
তো ওপরে যে বাকি ব্যাটারটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি। তো এটা উপরে ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে চামচ দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। তো কিশমিশগুলোকে এই ব্যাটারের ওপর থেকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হবে। তবে আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এটা আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এর মধ্যেখানে আমি একটু নারকেলের পুর দিয়ে দেব। এতে করে পিঠাটা দেখতে আরও অনেকটাই সুন্দর হবে। তো এখানে অল্প একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো পানিটা কিন্তু এতক্ষণে অনেকটাই গরম হয়ে গেছে আর একটু হালকা হালকা ভাপও উঠছে। তো এই পর্যায়ে আমি এবার এই পিঠার বাটিটা এর মধ্যে রেখে দেব, দিয়ে এটাকে ঢেকে দেব। তো এবার এটাকে ঢেকে দিয়ে আমি 30 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা এই পিঠাগুলো ছোট ছোট বাটির মধ্যে বানিয়ে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো 30 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটা কত সুন্দর একটু ফুলে উঠেছে। আর এই ফুলেছে কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে, এর জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এবার একটা কাঠি চারিদিকে একটু ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি। কাঠিটা খুব সুন্দর পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে। তো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো পিঠার চারিদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই পিঠাটাকে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই পিঠার চারিদিকটা কিন্তু এমনিতেই ছেড়ে গেছে। তো এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তো একটা আমি ছোট স্প্যাচুলা নিয়ে নিয়েছি, একটু চারিদিকটা হালকা করে ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পিঠাটা কিন্তু এমনিতেই উঠে এসেছে। তো এবার আমি এই পিঠাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা। পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। এবার এই পিঠাটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা কত সুন্দর স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠার ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর অনেকটাই নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিশে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে দারুণ স্বাদের একটি ইউনিক রেসিপি। তাল দিয়ে কিন্তু আমরা নানান রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকি। একবার এইভাবে ক্রিস্পি ঝাল তালের পোয়া পিঠাটি বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো এবার 1 কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। তো এই সুজিটা এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব তালের শাঁস। তো এখানে তালের শাঁসটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে 2 মিনিট জাল করে নিয়েছি। তারপর ঠান্ডা করে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এই ঝাল পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। তো এই ডিমটা দিলে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। তো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লাল রঙের কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর এখানে হাফ চামচেরও থেকে কম গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চাট মশলা। এখানে এই মশলাগুলো দিলে কিন্তু ঝালের পোয়া পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। তো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানোর আগে আমি পানি দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করা হয়ে যাবে। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। তারপর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। তো আমরা কিন্তু এইরকমই ঘন রাখবো ব্যাটারটাকে। তাহলে আমাদের 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজির জন্য আমাদের এখানে 1.5 কাপ পানি লেগেছে। তো তার মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমরা পিঠাগুলো তৈরি করে নেব। সেজন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে এই টাইপের একটা প্যান নিয়েছি, এতে করে কিন্তু 2 থেকে 3টে মতো পিঠা তৈরি করা হয়ে যাবে। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। তো তেলটা কিন্তু এখানে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো খুব একটা ভালো হবে না। তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার একটা খুব সুন্দর কালার চলে আসলে পিঠাগুলোর তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। তো পিঠাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
তো ঠিক একই রকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই তালের পোয়া পিঠাটি খেতে যতটা সুন্দর, বানানো কিন্তু খুবই সহজ। আর কিছু ছোট ছোট টিপস যদি মনে থাকে তাহলে এগুলো অনেক বেশি ফুলকো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তালের পোয়া পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তালের পাল্প, আর তার সাথে নিয়ে নিয়েছি আটা 1 কাপ, আর চালের গুঁড়ো 1 কাপ, আর চিনি নিয়েছি ছোট কাপের 1 কাপ, আর অল্প একটু লবণ নিয়েছি। তো এবার একটা বড় বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে কিন্তু একে একে আমি উপকরণগুলো দিয়ে দেব। তো সবার প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা যদি লবণটা মিষ্টি খাবারে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তো এবার এখানে 1 কাপ তালের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতেই ব্যাটারটা রেডি করা দেখিয়ে দেব। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। পানিটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে বাটি মেপে পানিটা দিচ্ছি সেই বাটি মেপেই কিন্তু চালের গুঁড়ো আর আটাটা নিয়ে নিয়েছি। তাই ওটা যখন 2 কাপ দিয়েছি তাই পানিটাও 2 কাপ দিয়ে দিলাম। আর এভাবে করে বেশি করে পানিটা দিয়ে যদি একেবারে এটাকে মেখে নেওয়া হয় তবে কিন্তু এই আটার মধ্যে একটুও লাম্পস থাকবে না, আর খুব সফটভাবে এই ব্যাটারটা রেডি হবে। তো যারা প্রথমবার এই পোয়া পিঠা বানাতে যাচ্ছেন তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এখানে এভাবে একেবারে পানিটা দিয়ে দিলে কিন্তু একটুও লাম্পস থাকবে না, বা এর মধ্যে কোনো এই আটার গুটি গুটি ভাবটা থাকবে না। তো এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে চিনি দেওয়া আছে, কারণ চিনিটা গলে গিয়ে কিন্তু এই ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। তো আপনাদের যদি অনেকটাই পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে সামান্য একটু আটা বা চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে আবার ফেটিয়ে নেবেন। এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। কমপক্ষে 30 মিনিট রেস্টে রাখতেই হবে, তাহলে কিন্তু চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ভিজবে। আর এই পোয়া পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে। তো 30 মিনিট রেস্টে রাখার পর এর ঘনত্বটা দেখুন, আমি ঠিক এই রকমভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এবার এই কাপে মেপে মেপে আমি পোয়া পিঠাগুলো তৈরি করে নেব। আর এভাবে একবারে কাপের মধ্যে যদি এই ব্যাটারটা নিয়ে নেওয়া হয় তাহলে তেলের মধ্যেই ব্যাটারটা দিতে খুবই সুবিধা হয়। তো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তবে কিন্তু আপনাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তো প্রথমে তেলে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু তেলটা একেবারে লো আঁচে থাকতে হবে। তারপরে দিয়ে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফুলবে। আর প্রথমেই যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে ব্যাটারটা তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে আর পিঠাটা একেবারেই ভালো হবে না। তাই ছোট ছোট টিপসগুলো আপনাদের মনে রেখে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে হবে, তাহলে যে কেউ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর এই পিঠাগুলো কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন কিন্তু সবগুলো পিঠাই ফুলবে আর দেখতেও অনেকটা লোভনীয় মনে হবে। তো এবার একদিকটা হালকা ভাজা হয়েছে, এবার এটাকে আমি উল্টে দিলাম। এবার দেখুন কত সুন্দর এটা ফুলে গেল। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু মিডিয়ামে করে দিয়ে এর ওপর থেকে হালকা হালকা করে তেল ছড়িয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তাহলে কিন্তু পিঠাগুলো যেমন ফুলবে তেমন কিন্তু ভেতর থেকেও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার যখন দেখব এই পিঠাটা ভাজা হয়ে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার আমি লোতে করে দেব। তারপর এর তেলটা ভালো করে ঝরিয়ে এটাকে আমি তুলে নেব। আর বন্ধুরা এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে কেউ একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবে। তো বন্ধুরা সবগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় মনে হচ্ছে। তো এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেব। দেখুন এর ভেতরটা কত সুন্দর ফাঁপা, একটু আটা আটা ভাব নেই আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাল দিয়ে দারুণ স্বাদের একটি ভাজা কেকের রেসিপি। এটা খেতে যেমন টেস্টি হয়, বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা কেক বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তবে এই ভাজা কেকগুলো কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে। তাছাড়া ব্যাটার তৈরি করার কোনো ঝামেলা নেই। তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মেপে তালের রস, আর এই বাটি মেপেই নিয়ে নেব 1 বাটি দুধ।
এবার তালের রস আর দুধটাকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে। তো এখানে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কেকগুলো আটা দিয়ে তৈরি করে নেব, আর যতটা পরিমাণ আটা নেব সেই অনুযায়ী মিষ্টির জন্য চিনিটা দিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দেবেন, তাহলে কেকগুলো খেতে খুবই ভালো লাগবে। আর যে কোনো কেক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই পরিমাণ মতো চিনিটা বুঝে দিয়ে দেবেন, তাহলে কেকগুলো মিষ্টি হলে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এখানে একটু জাল হতে থাক, আমি এদিকে আটাটা রেডি করে নেব। সেই জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে একটু খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো এবার এখানে 1 চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো এবার একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়ে আবার আমি চলে যাব তালের রসটাকে একটু ঘন করে নেওয়ার জন্য। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া ছিল, আর এটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটাকে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব। বন্ধুরা, এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তালের রসটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এবার এটা দিয়েই কেকটা তৈরি করে নিতে হবে। তো কেকটা কিন্তু অনেকটাই টেস্টি হবে। তো এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এবার এই তালের ব্যাটারটা আমি ঢেলে নেব, আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই আমি আটার মধ্যে দিয়ে দেব। দিয়ে গরম গরম আটাটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এটা যদি আপনাদের মাখতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন। তবে গরম গরম আটাটা মেখে নিলে কিন্তু আটাটা অনেকটাই সফট হয়ে যায় আর নরম হয়, আর কেকগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো তালের শাঁসটা যেহেতু গরম আছে, সেই জন্য চারিদিক থেকে আটাটা তালের শাঁসের ওপর একটু করে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর মাখতে সুবিধা হয়। তবে আপনারা চাইলে একটা চামচ দিয়ে প্রথমে এইভাবে চারিদিকটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে মেখে নেবেন, তাও কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সুন্দর করে চারিদিকটা আমি আলতো হাতে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে আমি আটাটাকে মেখে নেব। তো বন্ধুরা, এই তালের শাঁসটা দিয়ে যদি আটাটা পুরো না মাখা হয়, তবে একটু এখানে গরম দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। তো আমি এখানে একটু গরম গরম দুধ দিয়ে ডোটাকে একটু নরম করে তৈরি করে নেব। এবার এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। একটু সময় নিয়েই মথে নিতে হবে, তাহলে এই ব্যাটারটা অনেকটাই সফট নরম হয়ে যাবে। আর খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে গেছে। তো এই আটাটা কোনো রকম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এটা থেকে আমি কেকগুলো তৈরি করে নেব। তো অল্প করে একটু লেচি কেটে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে সফট করে ঘুরিয়ে নেব, তাহলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে সফটভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে কেকের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। অল্প করে একটু পাতলা করে চ্যাপ্টা করে দেবেন, তাহলে কিন্তু কেকগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর কেকগুলো তৈরি করার সময় যদি আপনাদের হাতের মধ্যে হালকা হালকা লেগে লেগে যায়, তবে এখানে আপনারা অল্প একটু ঘি বা তেল লাগিয়ে দিতে পারেন। তবে আমি কোনো কিছুই দিইনি, এমনিতেই কেকগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। একটু পাতলা করে একটু চ্যাপ্টা করে দেবেন, তাহলে কেকের ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর ফুলবে। তো সবগুলো কেক কিন্তু আমি তৈরি করে নেব। তো সবগুলো কেক আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি, আর এইভাবে তৈরি করে রেখে দিলে ভাজতে খুবই সুবিধা হবে। তো এবার একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তো তেলটা গরম করে নিয়ে আমি কেকগুলো ভেজে নেব। আর এই কেকগুলো কিন্তু খুব বেশি গরম তেলের মধ্যে ভাজতে যাবেন না, তা না হলে তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে। আর কেকের ভেতর কিন্তু একেবারেই ভাজা ভাজা হবে না, ভেতরটা আটা আটা ভাব থেকে যাবে। তো একটু সময় নিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে, আর লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লো আঁচেই ভেজে নিচ্ছি। তো দেখুন আগের থেকে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠেছে, আর দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি কেকগুলো তুলে দিচ্ছি। আর ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো কেক ভেজে নেব। এবার একটা কেক আমি আপনাদের ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। নরম তুলতুলে পাকন পিঠাগুলো তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটি মেপে তালের শাঁস নিয়ে নিয়েছি। এই তালের শাঁসটাকে একটু জাল করে নিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে এখানে নারকেল কোড়াও দিতে পারেন। এবার এই তালের শাঁসটাকে অনবরত নাড়াচাড়া করে নেব আর একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটা ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সুজি দিয়ে দেব। তো বন্ধুরা এই পিঠাগুলো আমি সুজি দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে সুজি দিয়ে তৈরি করে নিলে পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। এবার এই সুজিটাকে তালের শাঁসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে ডো তৈরিও হয়ে গেছে। তো এবার আমাদের এটাকে ঠান্ডা করে নিতে হবে। সেই জন্য একটা চামচ দিয়ে সুজিটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তবে আপনারা এটাকে একটু ফ্যানের নিচে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ পর সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে 3-4 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো বেকিং পাউডার। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মথে নিতে হবে। এই ময়দার বেকিং পাউডারটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এইভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। অন্য পিঠার থেকে কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়। তো ডোটা তৈরি করার সময় কিন্তু হাতে লেগে লেগে আসছিল বলে 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মথে নিয়েছি। এতে করে কিন্তু এই ডোটা একটুও হাতে লেগে লেগে আসবে না আর পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে। তো ডোটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার অল্প করে ডো ছিঁড়ে নিয়ে একটা একটা করে পিঠাগুলো তৈরি করে নেব। আর এই পিঠাগুলো আপনারা যত বড় বানাতে চাচ্ছেন তত বড় করে এখানে লেচিগুলো নিয়ে নেবেন। তো অল্প একটু লেচি নিয়ে 2 হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে সফট একটা বল তৈরি করে নিতে হবে। তারপর এটাকে চ্যাপটা করে দিয়ে এটাকে একটা চামচ দিয়ে ডিজাইন করে দেব। তো আমি কাজটা কিভাবে করছি একটু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চামচ দিয়ে এভাবে করে একটু দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। এই কাজটা একেবারেই সহজ। তাহলে বন্ধুরা এই ছোট ছোট আমার দেওয়া টিপসগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একটুও ঝামেলা হবে না পিঠাগুলো তৈরি করতে। আর আমি চাই আমার ভিউয়ার্সরা আমার রেসিপি ফলো করে তৈরি করলে তাদের যেন একটুও ঝামেলা না হয়। তো এখানে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলটা গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। এবার একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা একেবারে হালকা গরম হতে হবে। খুব বেশি গরম হলে কিন্তু আবার পিঠাগুলো দেওয়া মাত্রই তলা থেকে পুড়ে যেতে পারে। তাই হালকা গরম থাকা অবস্থাতেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না। এবারে পিঠাগুলোর একদিকে হালকা কালার চলে আসলে পিঠাগুলোকে আমি উল্টে দেব। তারপর এগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের এই পাকন পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি তো একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি তুলে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সবগুলো পিঠা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর এই 1 কাপের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো আরও একটু লোভনীয় দেখার জন্য আমি এখানে অল্প করে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হবে। তো এবার একটু এটাকে ফুটিয়ে নেওয়ার পর পিঠাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো এবার পিঠাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। তারপর 2 মিনিট এটাকে জাল করে নেব। 2 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি 30 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। এবার 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর পুরো রস টেনে নিয়েছে। এবার পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তারপর আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল।
এবার আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আর পিঠাগুলোর ভেতর পুরো রসে ভরা, খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা। একবার হলো পিঠাগুলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।